অনেক সময় আমাদের দেখবে স্কিনটা না কালো হয়ে যাচ্ছে, কোথাও একটা জায়গায় কালো হচ্ছে, আবার কোথাও একটা জায়গায় পরিষ্কার আছে। আনইভেন একটা স্কিন টোন কিন্তু দেখা যায়, আমরা খুব চিন্তায় পড়ে যাই, কি করব ভেবে উঠতে পারি না। সেই কথা মাথায় রেখে আজকে আমি তোমাদেরকে এমন একটা জিনিসের কথা শোনাবো যেটা এই সমস্যা কিন্তু দূর করতে সাহায্য করবে। আমি জিনিয়া বেঙ্গল ফিউশন বিউটি সিক্রেটসে তোমাদের সকলকে স্বাগত জানাই। যত দিন যাচ্ছে আমাদের শরীরে ইমিউনিটি সিস্টেমটা কীরকম যেন উইক হয়ে পড়ছে, সেই কথা মাথায় রেখে আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নেচার শিওরের এই কালঞ্জি অয়েলটা। এইটার কথা কেন বলছি, এমনিতেই তোমরা জানো কালো জিরে তেল বা কালঞ্জি অয়েল, যেটা কি বলো না, ব্ল্যাক কিউমিন সিড অয়েল, যেটা আমাদের শরীরের জন্য কিন্তু ভীষণ ভালো। শুধু শরীর না, শরীরের সাথে সাথে আমাদের চুল এবং ত্বকের যত্নেও খুব ভালো কাজ দেয়। আর এইটাকে কেন বলছি, এটা 100% পিওর এবং কোল্ড প্রেস অয়েল। কোল্ড প্রেস অয়েল এইটা কিন্তু, এই কথাটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এইটা কেন ব্যবহার করবে, কারণ এই কালঞ্জি অয়েলটা যদি তুমি ব্যবহার করো তাহলে তোমার ইমিউনিটি সিস্টেমটা তো অনেকটাই ভালো হবে। তার সাথে সাথে ডায়াবেটিসের সমস্যা থাকলে সেটা রোধ হবে, তোমার ডাইজেশনের সমস্যা থাকলে সেটা ঠিক হবে, হার্ট এবং কিডনির জন্যও কিন্তু অনেকটাই ভালো। আর এটা চুলকে ভালো রাখতে এক অনবদ্য ভূমিকা পালন করে। কাজেই তুমি গ্রহণও করতে পারো ভিতর থেকে, আবার তুমি বাইরেও চুল বা ত্বকের জন্যও ব্যবহার করতে পারো এই জিনিসটা। যদি মনে হয় তোমরা ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে ব্যবহার করো। নেচার শিওরের এই কালঞ্জি অয়েলটা কিভাবে খাবে, তুমি গরম জলের মধ্যে মিশিয়ে নিয়ে খেতে পারো, অথবা মধু বা হানি দিয়েও কিন্তু খেতে পারো। কোথায় পাবে, আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করলেই তুমি আনিয়ে নিতে পারো নেচার শিওরের কোল্ড প্রেস কালঞ্জি অয়েল। অনেক সময় দেখবে আমাদের চোখের চারপাশটা অথবা মুখের এই যে জায়গাগুলোতে স্কিনটা একটু কালচে হয়ে যায়, তুলনামূলকভাবে গালের স্কিনটা কিন্তু অনেক বেশি পরিষ্কার থাকে। সেই কথা মাথায় রেখেই কিন্তু আজকের এই জিনিসটা আমি তৈরি করছি। এটা যে তৈরিটা করবে না, অনেকটা সিরামের মতো হয়ে যাবে। কি কি লাগবে আগে সেটা মন দিয়ে শুনে নাও। প্রথমত যেটা লাগবে সেটা হলো গ্লিসারিন, 2 চামচ মতো নেবে গ্লিসারিন। তোমরা সকলেই জানো গ্লিসারিন এমন একটা জিনিস যেটা স্কিনের যে কোনো রকম সমস্যা কিন্তু দূর করতে পারে। গ্লিসারিন শুধুমাত্র যে শীতকালে ব্যবহার করবে তা নয়, তোমরা ইচ্ছা হলে সারা বছর ধরে ব্যবহার করতে পারো। সারা বছরই তোমার মুখের যে ত্বককে বা হাত পা সবকে কিন্তু ভালো রাখে, হাইড্রেট করতে সাহায্য করে। তাই 2 চামচ গ্লিসারিন। দ্বিতীয় যে উপাদান সেটা হলো ক্লোভ অয়েল বা লবঙ্গ তেল। লবঙ্গ তেল তোমরা অনেকেই জানো না যে এটা কিন্তু দাঁতের জন্য যতটাই ভালো ততটাই কিন্তু আমাদের স্কিনের জন্য ভালো। এই কালচে ব্যাপারটাকে দূর করে দিতে পারে। আর যদি তুমি লবঙ্গ তেল না পাও তাহলে লবঙ্গটাকে, 2-3টে লবঙ্গকে খুব ভালো করে থেতো করে নিয়ে ওই মিশ্রণের মধ্যে মিশিয়ে রেখে দেবে। যদি লবঙ্গ তেল পেয়ে যাও তাহলে কোনো কথাই নেই, 2-3 ফোঁটা দিলেই কাজ হবে। 3 নম্বর যে উপাদান সেটা হলো তোমার অ্যালোভেরা জেল লাগবে। অ্যালোভেরা জেল নেবে 2 চামচ মতো। আর নেবে কি 3-4টে কেশরের দানা, সুতো যেটা আছে, কেশরের সুতো নিয়ে নিলে 3-4টে। এর সাথে নেবে 1 চামচ নারকেল তেল, 1 চামচ রোজ ওয়াটার। তাহলে পরপর উপাদানগুলো কিন্তু কোনোটাই ভুল করো না, সব কটা নিয়ে আগে একটা বাটির মধ্যে মিক্স করে নেবে, খুব ভালো করে গোলাবে। গোলাতে গোলাতে দেখবে একটা অদ্ভুত সুন্দর সিরামের আকার ধারণ করছে। সেইটা একটা শিশির মধ্যে ভরে রেখে দেবে। তোমার যদি পুরনো সিরাম শেষ হয়ে গিয়ে থাকে আর কেনার দরকার নেই, এমনিতেই জানো বাজার চলতে যে সিরামগুলোর কিন্তু ভীষণ দাম, তার বদলে এই কয়েকটা উপাদান দিয়ে যদি তুমি সিরাম বানিয়ে নিতে পারো তার থেকে ভালো কিছু আর হতে পারে না। আর এটা কখন ব্যবহার করবে, রোজ রাত্রিবেলায় ঘুমানোর আগেই কিন্তু তুমি এটা মুখের ত্বকে ব্যবহার করতে পারো। এই সিরামটা তোমার মুখের এই রকম জায়গায় যেখানে কালো হয়ে যাচ্ছে, চোখের চারপাশটা কালো হয়ে যাচ্ছে, অনেকের কপালের দিকটা কালো হয়ে যায়, সেই কালো দাগগুলো কিন্তু দূর করতে সাহায্য করে। কারো যদি মুখে ছোট ছোট কালো স্পট পড়ে যায় তাদের ক্ষেত্রেও কিন্তু এটা বেশ কাজ দেবে। তবে কিন্তু নিয়মিত করতে হবে, 1 দিন 2 দিন করলে আর বাকি করলে না সেটাতে হবে না। এটা ঘরে
ঘরোয়া পদ্ধতি, তাই ঘরোয়া পদ্ধতি যদি তুমি নিয়ম মেনে না করো তাহলে কিন্তু ঠিকমতো ফল পাওয়া যায় না। কেমন লাগলো সেটা জানাতে আমাকে ভুল করো না, অবশ্যই জানিও। আরও কোনো এপিসোড যদি আমার কাছে জানতে চাও সেটাও লিখে পাঠিও। খুব ভালো থেকো বন্ধুরা, নমস্কার।